আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বৃষ্টি আসলেই কেন জানি খিচুড়ি খেতে ইচ্ছা করে, জানি না কেন। আমার মতো আপনাদেরও কি তাই? বৃষ্টি আসলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে, বাট কেন খেতে ইচ্ছে করে সেটা জানি না। যাই হোক, আমি এখানে কিছু চাল, মসুরের ডাল, একটা আলুও দিয়েছি। তো দিয়ে এখানে আমি মশলা টশলা দিয়ে খিচুড়িটা কষিয়ে নিয়েছি। তো আসলে আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব। তো কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে তো আমি আসলে মুগ ডালটা অ্যাড করিনি, কারণ আমার মুগ ডালটা সিদ্ধ করা ফ্রিজে ছিল। তো এই জন্য অ্যাড করিনি, কারণ আমি ফ্রিজ থেকে নামিয়ে ওইভাবেই এখন দিয়ে দেব। সিদ্ধ করা ছিল, এই জন্য আর একসাথে দেওয়া হয়নি। তো ভাবলাম এটাই দিয়ে দিই। তো এই তো আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। তারপর আজকে আমি খিচুড়ির সাথে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি আলু ভেজে নিচ্ছি। তো এদিকে আমার খিচুড়িটাও দেখছি প্রায় হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তারপরে এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলা টশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর পাশাপাশি আমি একটু খিচুড়িটাও নেড়ে নিচ্ছি, নয়তো নিচে লেগে যেতে পারে। তো এই তো আমার খিচুড়িটা কমপ্লিট, কারণ ভুনা খিচুড়ি হতে সময় লাগে না। তো এই তো হয়ে গেল খিচুড়িটা। তো এদিকে এখন আমি তরকারিটা, মুরগির মাংসটা রান্না করব। তো এই খিচুড়িটা ঢেকে দিলাম, এটা হয়ে গেছে। এই জন্য এখানে আমি মুরগির মাংস রান্না করব, এই জন্য এখানে আমি মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো মুরগির মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার আলাদা রান্না করলেও ভালো লাগে। তো আমি আজকে আলাদাভাবেই রান্না করছি। তো এই তো আমি এখানে মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নেব। তো এই তো কষিয়ে নিচ্ছি। তারপর আমি কষিয়ে নিয়ে এখানে আলুটা অ্যাড করে দেব। তো আলুটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। আসলে মুরগির মাংস আমি মাঝে মাঝে খিচুড়িতে দিয়ে কষিয়েও রান্না করি, একেবারে খিচুড়িতে দিয়ে দিই, আবার আলাদাভাবে রান্না করি। তো আজকে আমি ভাবলাম একটু আলাদাভাবেই খাই। তো এই তো একটু আলাদাভাবেই রান্না করলাম, এই জন্য এখানে আমি মুরগির মাংসটা আলাদাভাবে একটু কষিয়ে একটা আলু দিয়ে রান্না করলাম। আমার মেয়ে আবার আলু খেতে পছন্দ করে, এই জন্য। তো এই তো আলু টালু দিয়ে দিলাম। মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। তো কার কার খেতে ইচ্ছা করে এরকম মুরগির মাংস খিচুড়ি বা গরুর মাংস, যেটাই হোক না কেন, কিন্তু আজকে আমি মুরগির মাংস রান্না করছি। কার কার খেতে ইচ্ছে করে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন, কেউ কেউ বিরিয়ানি খেতে পছন্দ করেন, এক একজনের এক এক রকম পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার রান্নাটা প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।